এই শেষের দশক আসলে পরে আল্লাহর নবী কি করতেন শোনেন, হাদিস শরীফে এসেছে, সাদ্দামি ইজারাহু, কোমর বেঁধে তিনি ইবাদত বন্দেগী করতেন। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন, শেষ দশক আসলে আল্লাহর নবী তার স্ত্রীদের সাথেও মেলামেশা করতেন না, কোমর বেঁধে, অর্থাৎ দুনিয়াবি সাংসারিক দুনিয়াবি সকল কাজ থেকে নিজেকে মুক্ত করে শেষ দশক তিনি ইবাদত বন্দেগীর জন্য মশগুল হয়ে যেতেন। ওয়া আহইয়া লাইলাহু, সারা রাত জেগে থাকতেন। শোনেন, আমল শোনেন, আল্লাহর নবী রমজানের প্রথম 20 দিন রাতের বেলা কিছু সময় ঘুমাতেন, বাকি সময় ইবাদত করতেন। কিন্তু শেষের দশক আসলে পরে রাতের বেলা এক ফুটাও ঘুমাতেন না, সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করেছেন। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বনি ইসরাইলের এক আল্লাহওয়ালা ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন। আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের একজন আবেদ ছিল যে একটানা 1000 মাস সে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করত, দিনের বেলা সে আবার রোজা রাখত, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে সম্পৃক্ত থাকত। আমাদের আগেকার যুগের উম্মত এবং আগেকার যুগের নবীরা হায়াত পেয়েছেন লম্বা। যেমন আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। জোরে বলেন কত বছর? আমাদের আগেকার যুগের নবীরা কেউ পেয়েছেন 950 বছর, 500 বছর, 600 বছর, 250 বছর, 300 বছর। আগের যুগের নবীদের হায়াত ছিল বেশি, আগের যুগের নবীদের উম্মতদের হায়াতও ছিল বেশি, এই জন্য তারা ইবাদত বন্দেগী করতে পেরেছেন বেশি। কিন্তু আমাদের উম্মতের হায়াত হলো কম, 50, 60, 70 বছরেরা বাঁচে। আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের নবীর উম্মতরা তো বেশি লম্বা হায়াত পেয়েছে, বেশি ইবাদত করার সুযোগ পেয়েছে, কিন্তু আমরা তো সময় পাচ্ছি, হায়াত পাচ্ছি কম, ইবাদত করার সুযোগ পাচ্ছি কম। তারা ইবাদত করছে আমাদের চেয়ে বেশি, আমরা করলাম কম। কিয়ামতের ময়দানে দেখা যাবে আমাদের উম্মতের চাইতে অন্যান্য নবীর উম্মতদের মর্যাদা বেড়ে যাবে, কারণ তারা বেশি নেক আমল করেছে আর আমরা তো তাদের তুলনায় পিছিয়ে থাকবো। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, আপনার সাহাবী আর আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন হতাশ না হয়, তারা যেন এই ব্যাপারে চিন্তিত না হয়, কারণ আপনার উম্মতকে আমি হায়াত কম দিলেও ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা দিচ্ছি বেশি, কারণ আপনার উম্মতকে আমি এমন একটা রাত দিলাম, এই রাত যদি তাদের নসিব হয়, এই রাত যদি তারা কাজে লাগাতে পারে, একটানা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব তারা এক রাতের আমলের মাধ্যমে পেয়ে যাবে। জোরে বলেন তো তাহলে সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। কিন্তু শোনেন আমার সম্মানিত রাজশাহীবাসী, আমার বাংলাদেশে বেশিরভাগ মানুষ এই লাইলাতুল কদরকে ফিক্সড করে ফেলেছে, নির্ধারিত করে ফেলেছে। সেটা কত তারিখ? 27তম রাত্রি, মানে 26তম দিবাগত রাত আর 27তম রাত্রি। এখন এই লাইলাতুল কদরটা কিন্তু নবীজি ফিক্সড করেননি, সাহাবীরাও ফিক্সড করে এই রাতে ইবাদত বন্দেগী করতেন না। বরং হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আমি এই রাত তালাশের জন্য রমজানের প্রথম দশক ইবাদত বন্দেগী করলাম, এমনকি ইতিকাফও করলাম, কিন্তু এই রাত পেলাম না। মধ্য দশকও করলাম, পেলাম না। অবশেষে আমাকে জানিয়ে দেওয়া হলো, আপনি যে রাত তালাশ করছেন তা রমজান মাসের শেষের দশকে, শেষের 10 দিনের ভেতরে আছে। সুবহানাল্লাহ। এই শেষের দশক আসলে পরে আল্লাহর নবী কি করতেন শোনেন, হাদিস শরীফে এসেছে, সাদ্দামি ইজারাহু, কোমর বেঁধে তিনি ইবাদত বন্দেগী করতেন। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন, শেষ দশক আসলে আল্লাহর নবী তার স্ত্রীদের সাথেও মেলামেশা করতেন না, কোমর বেঁধে, অর্থাৎ দুনিয়াবি সাংসারিক দুনিয়াবি সকল কাজ থেকে নিজেকে মুক্ত করে শেষ দশক তিনি ইবাদত বন্দেগীর জন্য মশগুল হয়ে যেতেন। ওয়া আহইয়া লাইলাহু, সারা রাত জেগে থাকতেন। শোনেন, আমল শোনেন, আল্লাহর নবী রমজানের প্রথম 20 দিন রাতের বেলা কিছু সময় ঘুমাতেন, বাকি সময় ইবাদত করতেন। কিন্তু শেষের দশক আসলে পরে রাতের বেলা এক ফুটাও ঘুমাতেন না, সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করেছেন।
কিন্তু রসুলের আমলের সাথে আমাদের আমলের কি জঘন্য বৈপরীত্য। আমরা কি করি, প্রথম 20 দিন মোটামুটি ইবাদত করলেও শেষের 10 দিন আমরা ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকি, অথচ রসুল প্রথম 20 দিনের চাইতে শেষের 10 দিনকে গুরুত্ব দিয়েছেন কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? শুনেন, আল্লাহর রসুল শেষের দশকে 3টা কাজ করতেন, এই হাদিসে এসেছে। এক, শাদ্দা মিযরাহু, অর্থাৎ কোমর বেঁধে দাঁড়াতেন। মুহাদ্দিসিনগণ এর ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ তিনি তার স্ত্রীদের সাথে মেলামেশা, সাংসারিক এবং দুনিয়াবি কাজ থেকে নিজেকে মুক্ত করে শেষের দশক ইবাদতে থাকতেন। 2, ওয়া আহইয়া লাইলাহু, সারা রাত জেগে থাকতেন। 3, ওয়া আইকাযা আহলাহু, শুধু নিজে ইবাদত করতেন না, পরিবারের সবাইকে ইবাদতের জন্য রাতের বেলা জাগিয়ে তুলতেন। সুবহানাল্লাহ। তাহলে রসুলের এই 3টা আমল আমার রাজশাহীর সম্মানিত বাগমারার মানুষেরা কি করতে পারবেন? করতে পারবেন। 1 নম্বর আমল কি? শেষের দশকে সব ঝামেলা থেকে নিজেকে মুক্ত করা। আমরা শুধু ইবাদতের জন্য ফিক্সড করব, জুড়ে বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো রাত জেগে ইবাদত করা, আমরা শেষের 10টা রাত জেগে থাকবো ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ কি? শুধু আমরা নিজেরা নয়, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবারকে সাথে নিয়ে আমরা ইবাদত বন্দেগীতে শামিল হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর নবী লাইলাতুল কদর তালাশের জন্য শেষের দশকে ইতিকাফ করেছেন। এমনকি শেষের দশক তিনি এই জন্য ইবাদত বন্দেগী করে কাটাতেন। তবে শেষের দশকের বেজুর রাতের প্রতি মনোযোগী হওয়ার জন্য বিশেষভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর নবী বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান। আল্লাহর নবী বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। বাংলাদেশের মুসলমান আপনারা শোনেন, 27 তারিখ ফিক্সড করবেন না, বরং আল্লাহর নবী বলেছেন রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। কথা বুঝে থাকলে বলেন তো, এই লাইলাতুল কদর তালাশ করতে হবে রমজানের শেষ দশকের কোন রাতগুলোতে? সবাই বলেন তো। বেজুর রাত কোনগুলা? 21, 23, 25, 27, 29। প্রথমে চেষ্টা করবেন 10 দিনের 10 দিন। সেটা যদি নাও পারেন, অন্তত বেজুর রাতগুলো যেন মিস না হয়। যদি আপনি এইভাবে বেজুর রাতগুলোতে ইবাদত করেন অথবা শেষের দশক যদি ইবাদতে কাটান, আপনারা বলেন তো, তাহলে কি লাইলাতুল কদর আপনাকে ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? কোনো সম্ভাবনাই নাই। যদি শেষের দশক কিংবা অন্তত পক্ষে লাইলাতুল কদর পাওয়ার জন্য শেষ দশকের বেজুর রাতগুলো যদি ইবাদতে কাটাতে পারেন, 100% নিশ্চিত থাকেন লাইলাতুল কদর আপনার নসিব হবে। যদি লাইলাতুল কদর নসিব হয় তাহলে কি হবে শোনেন। আল্লাহর নবী বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান আর ইহতিসাবের সাথে দাঁড়াবে, অর্থাৎ ইবাদত বন্দেগীতে কাটাবে, লাইলাতুল কদরের ইবাদতে থাকার কারণে তার পিছনে যত গুনাহ আছে আল্লাহ অতীতের সব গুনাহ তার মাফ করে দিবে। তাহলে আমরা একটি সুযোগ পেতে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, বলেন আমিন। মহা সুযোগ আসতেছে আমাদের সামনে। আল্লাহ যেন আমাদেরকে রমজান এবং লাইলাতুল কদর নসিব করে দেন, জোরে বলেন আমিন।